সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত আমার সংসারে যে সকল কাজকর্ম থাকে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? কমেন্টে জানাতে একদমই ভুলো না। ঘড়িতে এখন বাজে সকাল ৯টা। আমি প্রত্যেকদিন ভাবি কি অনেক সকালে উঠবো, কিন্তু সে আর হয়ে ওঠে না। আর যদি উঠিও তখন না সবাই ঘুম থেকে উঠে পড়ে, আর সবাই উঠে পড়লে সবার তো কাজকর্ম থাকে নিজস্ব। এই কারণেই আমি ভিডিওটা শুরু করতে পারি না। শুরু করতে করতে ওই ৯টা বেজে যায়। আমার ঘরের সব কাজ হয়ে গেছে, শুধু ঘর মোছাটাই বাকি ছিল, সেটা করে নিয়ে চলে এলাম বাইরে। আজকে না রান্না করার পর অনেক বাসন জমে গিয়েছিল, তা ভাবলাম বাসন মাজার সাথে সাথে বাসনের ঝুড়িটাও একবার ধুয়ে নিই। প্রত্যেক দিন তোর বাসনের ঝুড়িটা ধোয়া হয় না, মাঝে মাঝে যখন মন চায় বা একটু সময় পাই তখনই ধুয়ে নিই। আমার জানো তো এমনটা করতে ভালো লাগে না। এই যে অনেকগুলো বাসন একসাথে জমা করে তারপর ধোয়া, এত বাসন হয়ে গেলে পরের বাসনগুলো আমার ধুতে মন চায় না। কিন্তু আজকে কুয়ার পাড়ে সবাই ছিল, আর এতজন মিলে একসাথে কাজ করা না একটু কষ্টের হয়ে যায়। দেখতেই পারছো কুয়ার পাড়ে জায়গাটা অনেকটাই কম, সেই জন্য আর কি। তা ভাবলাম পরে তো আমাকে ভিডিও বানাতেই হবে, যখন ভিডিও বানাবো তখন বাসনগুলো ধুয়ে নেব। ভিডিও আর কাজ দুটোই আমার একসাথে হয়ে যাবে। থালা বাসনগুলো মাজতে বেশি একটা সময় লাগেনি, কিন্তু সব থেকে বেশি সময় লাগে এই যে যার মধ্যে সকালবেলা প্রত্যেক দিন আমি দুধ চা বানাই। আর সবাই তো একসাথে খাওয়া দাওয়াটা করে না, কখনো কেউ ৮টায় খায়, কেউ 8:30টায় খায়, কেউ 9টায় খায়। তো চাটাকে বারবার গরম করতে হয়, আর দুধ চা বারবার গরম করলে যেন সসপ্যানের চারদিক দিয়ে পুড়ে যায়। আজকেও ঠিক সেভাবেই পুড়ে গিয়েছিল। আর প্রত্যেক দিন না আমি এভাবেই পরিষ্কার করি। কিছুটা বালি আর বাসন মাজার সাবান নিয়ে কসবাই দিয়ে 5 মিনিটের মতন ঘষলেই আবার আগের মতন নতুন চকচকে হয়ে যায়। বাসন মাজার পর বা যে কোনো কাজ করার পর কিন্তু কুয়ার পাড়টা অনেক নোংরাই হয়ে যায়। এই জন্য যখন আমি বাসন ধুই 1 বালতি জল দিয়ে কুয়ার পাড়ের এই জায়গাটা ভালো মতো করে আবার পরিষ্কার করে নিই। বাইরের কাজ তো হয়ে গেল, চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে মানে অনেক কাজ। প্রত্যেক দিন তো ড্রেনে যাওয়া যায় না ময়লাগুলো ফালানোর জন্য, একটা প্লাস্টিকে করে জমা করে রাখি। যখন প্লাস্টিকটা ভরে যায় সেটা ঢেল দিয়ে একদম ড্রেনে ফেলে দিই, আর সেটা চলে যায় অনেক দূরে। আমি যদি টাইম মেনটেন না করে কাজকর্ম করি না, তাহলে সারাটা দিন চলে গেল, কাজ শেষ হবে না। আমি যতটা পারি গুছিয়ে গুছিয়ে একটা সময় নিয়ে করি। ওই যে দেখো না, সকালে ঘুম থেকে উঠেছি, 8টার মধ্যে রান্না কমপ্লিট করব, এটা হলো একটা টাইম। এরপর 9টার মধ্যে সবাই খাওয়া দাওয়া করে কাজ যাবে, তারা 1 ঘন্টার মধ্যে রয়েছে এক্সট্রা কাজ। এরপর 9টার পরে আমি যেই সব কাজ করি সেগুলো তো ভিডিওতেই রাখি, সেগুলো তো তোমরা দেখতেই পারো। সেসব কিন্তু আমি 12টার মধ্যেই শেষ করি, কারণ 12টার দিকে আমার একটা কমেডি ভিডিও বানানোর থাকে। সেই জন্যই আর কি আমি যতই কাজ থাকুক না কেন সেই 12টার টাইমের মধ্যেই আমি প্রত্যেকটা কাজ কমপ্লিট করে থাকি। দেখো, রোজ দিন কিন্তু একই রকম কাজ থাকে না। আজকে যেমন আমার কাপড় ধোয়াটা অনেকটাই কম ছিল, এই জন্য রান্নাঘরে একটু বেশি সময় দিতে পারছি। নাহলে অন্যদিন হলে রান্নাঘরে এতটা সময় দিতে পারি না গো। যতটা পারি কোনো মতো করে রান্নাঘরে কাজ করে চলে যাই কাপড় ধুতে। আমার না কাপড় ধুতে অনেকটা সময় লাগে। ওই যে পরিষ্কার হয় না, হাতে না অতটা জোর পাই না, কারণ আগে তো এতটা কাজ করতাম না। এখন ধীরে ধীরে কাজ করছি। যে কোনো কাজ শেখার ক্ষেত্রে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়। সময় ছাড়াই কোনো মানুষ কিন্তু কোনো কাজ তাড়াহুড়োর মধ্যে করতে পারে না। ভালো মতো করে কোনো কাজ শিখতে গেলে অবশ্যই সেখানে আমাদের সময় দিতে হবে। প্রত্যেক দিন রান্নাঘর মোছাটাও তো একটা কাজ। রান্নাঘরটা যদি পাকা হয় না তাহলে ভীষণ ভালো হয় গো। এইভাবে প্রত্যেক দিন জুতো পরে রান্না করতে একদমই ভালো লাগে না, যেহেতু নিচটা অনেকটা খারাপ, মানে একদম কাদামাটি, এজন্য আর কি জুতো পরে সারাক্ষণ থাকতে হয়। যাই হোক, এদিকে তো আমার রান্নাঘর পরিষ্কার করে নেওয়ার পর উঠানেও না একটু জলের ছিটা দিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম উঠানটা একটু মুছবো, কিন্তু সেটা আর মুছতে পারিনি। পুরো উঠোন ভর্তি এত পাথর না, মুছা যায় না গো কোনোভাবে। এদিকে আমি স্নান করে এখন চলে এসেছি ঘরে। আর আমি জানো, ড্রেসিং টেবিলে যে জিনিসগুলো রাখি প্রত্যেকটি জিনিস কিন্তু আমি ভালো মতো করে গুছিয়ে রাখি, কারণ এগুলো আমার প্রয়োজনীয় জিনিস। এগুলো হাতের সামনে না পেলে আমার একদমই ভালো লাগে না। বেশিরভাগ জিনিসই তো আমার হাজব্যান্ড শুধু চিরুনিটাই ব্যবহার করে, বাকি জিনিসগুলো তো সব আমারই। তো এদিকে চলে এলাম ঘরে। দুপুরে গোপাল সেবাটা দেওয়ার বাকি রয়েছে। শাশুড়ি মা তো সকালে গোপাল ঠাকুরকে স্নান করিয়ে গোপাল সেবা দিয়ে নিয়েছেন, আর দুপুরে তো এটা আমার কাজ, মানে আমার ডিউটি ধরো। প্রত্যেক দিন আমি পুজো দিই, ভীষণ ভালো লাগে গো। সকালের সময়টা পারি না, সকালে তো অনেক তাড়াহুড়ো থাকে, আর শাশুড়ি মা নিজেই দেন, এই জন্য আমি আর আসি না, নয়তো অবশ্যই দিয়ে দিতাম। আর আমাদের গাছের ফুল
অনেক কম ফুল রয়েছে, কিন্তু দুবেলা পূজা দেওয়া হয়ে যায়। পূজা দেওয়ার পরে আমি আবার চলে যাব রান্নাঘরে, একটু কাজ রয়েছে। কাজ বলতে তেমন কিছু না, দুটো ডিম কিনে এনেছিলাম। এখন নাকি আবার শুনছি ডিমের দাম 1 টাকা কমে গেছে। কদিন আগেই নিত 60 টাকা, আজকে হয়ে গেছে 6 টাকা। এই জন্য দুটো ডিম কিনে আনলাম। ডিম ছাড়া তো আবার হাজব্যান্ড ভাত খাবে না, মানে যে কোনো একটা ভালো তরকারি লাগবে। এই জন্য আমি প্রথমে না পেঁয়াজকে ভালো মতো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। কিছু লঙ্কা নিয়েছি, ঝাল তো অনেক কম খায়, এই জন্য বেশি লঙ্কা নিইনি, 2টো লঙ্কা কুচি কুচি করে নিয়েছি। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, একদম লাল লাল করে ভাজা ভাজা করে নিব। আর একটা বাটির মধ্যে যত রকমের মশলা রয়েছে সব মশলার মধ্যে জল মিশিয়ে সেটা দিব, কারণ এগুলো তো শুকনো মশলা, যদি এমনি দিই পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য আর কি। আমি না শুকনো লঙ্কার গুঁড়াটা আর কি এখানে দিচ্ছি না। এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল বেশি হবে, আর শুকনো লঙ্কা খাওয়াটা না সবসময় ভালো না, পেট জ্বলতে থাকে। এই জন্য শুকনো লঙ্কা সবসময় খাই না। এই ধরনের মাংস তরকারি হলে তখনই একটু শুকনো লঙ্কাটা দিই। এদিকে সব কিছু ভালো মতো কষিয়ে দিয়ে দেবো 1 বাটি জল। আজকে না ঘরে আবার আলু নেই, আলু ছাড়া কোনো তরকারি খেতে ভালো লাগে না। যেহেতু নেই তাই কোনোরকমভাবে তরকারিটা বানিয়ে নিলাম, যাতে দুপুরে খাওয়াটা হয়ে যায়। এদিকে আবার ঘরে দেখে আজকে টাইম করে জলটা শেষ হয়ে গিয়েছে। এই জন্য শ্বশুরমশাইয়ের ঘরে যেই বোতলটা ছিল সেই বোতলটা নিয়ে এলাম আমরা খাওয়ার জন্য। প্রত্যেক দিনের মতন আজকেও বিড়ালটা চলে আসে খাওয়ার জন্য। আর কি দেবো বুঝতে পারছিলাম না। ও আবার ডিম খায় না, জানি না কেন ডিম খায় না। এমনি দুধ দিলে দুধও খাবে না, যদি ভাতের সাথে মেখে দিই তাহলেই খাবে। হ্যাঁ, ওর আবার বিস্কুটটা ভীষণ পছন্দের, এই জন্য আমি ওর জন্য বিস্কুট সবসময় রেখে দিই ঘরের মধ্যে। যখন দেখি বাইরে এসে চুপচাপ করে দাঁড়িয়ে রয়েছে, ওকে আমি 2টো বিস্কুট দিয়ে দিলাম। বিস্কুট দিয়ে আবার চলে এলাম ঘরে। খালি তরকারি দিয়ে তো খাবে না, ভাবলাম পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিই, ওর মধ্যে একটা লঙ্কাও কুচি কুচি করে কেটে দেবো। লবণ আর সরিষার তেল দিয়ে মাখার পর একটা স্যালাডের মতন হয়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে একবার বানিয়ে দেখতে পারো। এর মধ্যে যদি একটু ধনেপাতা দেওয়া যেত আর শসা, তাহলে তো স্যালাড হয়ে যেত, খেতে আরও বেশি ভালো লাগতো। যদি ঘরে সেসব না থাকে তাহলে খালি পেঁয়াজ লঙ্কা লবণ তেল দিয়েও কিন্তু ভালোই খাওয়া যায়। আর এদিকে কিন্তু দুপুর 2টো বেজে গিয়েছে। হাজব্যান্ডের কাজে থেকে আসার সময়, মানে এখন খাওয়া দাওয়া করে আবার কাজে চলে যাবে। চলো তাহলে বন্ধুরা, আজ আসি, দেখা হবে পরের ভিডিওতে।